আমিন। জানি এই সময়ের ভিতরে এই আয়াতের উপরে কিছু কথা বলা এবং এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, ইউনুস ছিল রাসূলদের একজন। ইয আবাকা ইলাল ফুলকিল মাশহুন, স্মরণ করো যখন সে পলায়ন করলো, পারবাহী এক নৌযানে আরোহণ করলেন। কিন্তু তিনি পলায়ন করলেন কেন? তিনি কোথায় থেকে পলায়ন করলেন এবং পালিয়ে কোথায় গেলেন? এ নিয়ে বিস্তারিত ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সেই নবীর নাম শুনছি তো, নাম শোনেন নাই? হযরত ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই নবীকে অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সফফার 139-40 নম্বর আয়াতে বলেন যে ইউনুস ছিলেন একজন নবীদের একজন নবী, তিনি ছিলেন রাসূলগণের স্মরণ করুন যখন সে পলায়ন করলেন। কি জন্য পলায়ন করলেন, কিভাবে পলায়ন করলেন, সেই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সফফার 139-40 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিনওয়া নামে এক গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই গ্রামে প্রেরণ করলেন। সেই গ্রামের ভিতরে দিন প্রচারের জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে হযরত ইউনুসকে পাঠাইলেন যে ইউনুস, এই নিনওয়া গ্রামের বাসীদেরকে তুমি ইসলামের দাওয়াত দাও, এক আল্লাহর পথে তাদেরকে নিয়ে আসো। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নিনওয়া গ্রামের বাসীদেরকে তাদের কাছে যা দিন প্রচারের জন্য, সেই মানুষদেরকে দিন প্রচারের জন্য বলতে থাকলেন, হে ভাইয়েরা, তোমরা দিন প্রচারটা গ্রহণ করো, আল্লাহকে মানো, আমি নবীকে মানো, মানলে তোমাদের লাভ আছে আর না মানলে তোমাদের ক্ষতি আছে। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী এইরকম আল্লাহর ওই নির্দেশ মতো ওই মহল্লাতে, ওই গ্রামেতে দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দিতে দিতে দেখলেন কিছু মানুষ তার ইসলাম গ্রহণ করলেন, কিছু মানুষ তাকে মানলেন, কিছু মানুষ তাকে মানলেন না। হযরত ইউনুস নবী এই রকম করে দাওয়াত দিতে লাগলেন, কিছু মানুষ তাকে অনুসরণ করলেন, আর কিছু মানুষ তাকে মিথ্যুক বলে গালি দেয়, কিছু মানুষ তাকে এইরকম গালাগালি করে যে এগুলো ভুয়া খবর নিয়ে এসেছে, এই ইউনুসকে মারো, এই ইউনুসকে ধরো, এই ইউনুসকে মিথ্যুক, এই মিথ্যুককে আমাদের এই নিনওয়া গ্রাম থেকে, এই গ্রাম থেকে তাকে দাঁড় করিয়ে দাও, তাকে বাহির করিয়ে দাও। কিছু মানুষ যারা ইসলাম গ্রহণ করে নাই, তাদের মুখ দ্বারা এই জবান দ্বারা এই কথা আসলেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাগুলো শোনার পর একদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ জানাচ্ছেন, ও মালিক, আপনি আমাকে যে মহল্লাতে পাঠাইছেন, মহল্লাতে দীর্ঘদিন হচ্ছে আমি দাওয়াতি কাজ করতেছি, কিন্তু এই তোমার এই বান্দাগুলো সেই দাওয়াতি কাজগুলো গ্রহণ করে না। তারা আপনি যে আল্লাহ মানলে আল্লাহ আপনাকে মানে না, আমি নবীকেও মানে না। ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি এই মানুষদেরকে ধ্বংস করিয়ে দেন। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ইউনুস নবী এই কথা অভিযোগ জানাইলেন, জানানোর পর আল্লাহ রব্বুল আলামিন আবার হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তাফসীরের ভিতরে এসেছে, ইউনুস তুমি শুনে রাখো, ওই যে পার্শ্ববর্তী দেখো একজন লোক, একজন কুমারী লোক মাটির পাতিল বানাইতেছে, সেই মানুষটির কাছে তুমি যাও। কে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হযরত ইউনুস নবীকে বলতেছেন, ইউনুস, ওই মহল্লাতে একজন মানুষ মাটির পাতিল বানাইতেছে, সেই মানুষটার কাছে তুমি যাও। ইউনুস নবী সেই মানুষের কাছে গেলেন, যাওয়ার পরে এখন বলতেছেন, আল্লাহ, আমি এই মানুষের কাছে আসার পরে এখন আমি কি বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনুস
তুমি এখন ওই মানুষটাকে বলো যে তুমি যে এই যে মাটি দিয়ে পাতিল বানাইতেছো, কতগুলো পাতিল তুমি বানাইছো, হে ভাই তুমি এই পাতিলগুলো কি করো, একটা একটা করে তুমি এই পাতিলগুলো ভাঙো। এখন এই লোক ইউনুসকে বলতেছে না, আরে ভাই তুমি কি বলতেছো, এত কষ্ট করে বানাই আমি আবার সেই জিনিসটা কেমনে ভাঙবো, বলে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখন এই লোক বলতেছে যে তুমি কি বলতেছো, এটা আমি এত সুন্দর করে বানাইয়া এই জিনিসগুলো আবার কেমনে ভাঙবো। এ বলতেছে না, না আমার দ্বারা সম্ভব নয়, আমি ভাঙতে পারবো না, আমি এগুলো বানাইলাম, এই এত রোদের ভিতরে দিয়ে শুকায় আনিলাম, এগুলো আমি বিক্রি করব, বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করবো, আমি কেমনে এগুলো ভাঙবো আমার সামনে, আমি তো ভাঙতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ইউনুসকে বলেন, হে ইউনুস তুমি বললা আল্লাহ আমার এই কওমদেরকে, তোমার এই বান্দাদেরকে ধ্বংস করে দাও, তারা কি ইসলাম গ্রহণ করে না, তারা আপনার দাওয়াতি কাজগুলো গ্রহণ করে না, তারা মানে না, তারা বোঝে না। কিছু মুসলমান শুধু বুঝছে, কিছু মানুষ শুধু আমাকে মানে, আর কিছু মানুষ বলতে মানে বেশি মানুষই আমাকে মানে না, তারা আমাকে মিথ্যুক বলে গালি দেয়, তারা আমাকে অনেক কিছু বলে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইউনুস নবীকে বলেন, হে ইউনুস নবী তোমাকে আমি একটু আগেই বললাম, ওই কুমারী যিনি মাটির পাতিল ভাঙতে চাইল না, এত সুন্দর করে বানাইছে, আর আমি আল্লাহ আমার বান্দাকে বানাইলাম, আমি কেমনে আমার বান্দাকে ধ্বংস করে দেব, ইউনুস তুমি কেমনে এই কথা বললা, কেমনে আমি বান্দাদেরকে ধ্বংস করে দেব। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন যে গ্রামটা নির্ধারিত করে